আসসালামু আলাইকুম। আমরা প্রায়ই বলি জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কথাটা কি পুরোপুরি সত্যি? ধরুন আপনার মা আজ নেই, জীবন হয়তো চলবে, কিন্তু সেই জীবন কি আর আগের মতো হবে? মা সহ জীবন আর মা বিহীন জীবন কি কখনো এক হতে পারে? আজকের দিনে ডিভোর্স বা সম্পর্ক ভাঙা খুব সহজ হয়ে গেছে, কিন্তু ভাঙনের পরে শূন্যতা কি সহজে পূরণ হয়? আরিফ আজাদ তার চাঁদের জীবন অধ্যায়ে সম্পর্ক ও নৈকট্যের এক অসাধারণ উপমা তুলে ধরেছেন। ইকরাতে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব কেন আমাদের দূরের বড় তারার চেয়ে কাছের ছোট চাঁদ হওয়া জরুরি। শুনছি আরিফ আজাদের হায়াতের দিন ফুরলে বই থেকে। اقرأ। শিরোনাম: চাঁদের জীবন। অংশ ১। জীবন কারো জন্য থেমে থাকে না, এই কথাটা পুরোপুরি সত্য নয়। সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয়, এবং সময়কে আটকে রাখা যেহেতু অসম্ভব একটা কাজ, ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে, কিন্তু সেই জীবনটাকে কতটা জীবন বলা যাবে তা ব্যাখ্যা সাপেক্ষ। বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে। ধরুন আজ সকালে আপনার আম্মা মারা গেছেন। গতকাল সকালেও যিনি দিব্যি সুস্থ ছিলেন, আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার পথে আপনাকে ঘরের দৌড় পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, সেই মমতাময়ী মা আজ হয়ে গেলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা। এমন রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ার পর গতকালকের দিন আর আজকের দিন কি কখনো একই হবে আপনার জীবনে? মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। আপনার জীবনে প্রতিদিন নতুন নতুন সূর্যোদয় হবে, সূর্যাস্ত আসবে। আপনার বাগানে ফুল ফুটবে, সেই ফুলে বসবে মৌমাছিও। আপনার বাচ্চারা খেলাধুলা আর পড়াশোনাতেও ফিরে যাবে। মোদ্দা কথা, জীবন ফিরে যাবে তার নির্দিষ্ট গতিতে। কিন্তু মা সহজীবন আর মা বিহীন জীবন, এই দুই জীবন কি আর এক হবে কোনো দিন? জীবন কারো জন্য থেমে থাকে না, এই কথাটা অবশ্যই সত্য, কিন্তু কারো কারো জন্য জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ। কারো কারো অনুপস্থিতি জীবনে তৈরি করে দিয়ে যেতে পারে অমীমাংসিত এক শূন্যতা, যা কাটিয়ে ওঠা অনেকের জন্য এক জীবনেও আর সম্ভব হয় না। অংশ ২। ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে। সংসারটা যেন আজকাল পুতুল খেলার আসর, খেলতে ভালো না লাগলেই ভেঙে দিয়ে উঠে যাওয়া যায়। স্বামী সহ্য করে না স্ত্রীর সামান্য ভুল অথবা চিন্তার অমিল, স্ত্রী সহ্য করে না স্বামীর সামান্য ত্রুটিও। বিয়ে জিনিসটা আগে ছিল আত্মার মেলবন্ধন, সেটা এখন কাগজে মোড়ানো মোয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাগজে মোড়ালে জোড়া, কাগজ খুলে ফেললেই উধাও। বিয়ে ভাঙার চিন্তাগুলো আমাদের সমাজে এত তড়িৎ, এত হুটপাট করে নেওয়া হয় যে ভাঙনের পরের যে জীবন, সেই জীবনে এর সমূহ প্রভাব নিয়ে কেউ তেমন ভাবতে চায় না। আমার সবসময় মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বললেই সব কিছু হয়ে যায়, তবুও কেন তিনি মহাবিশ্ব সৃষ্টিতে ৬টা দিন সময় নিলেন? তিনি কুন বললেই তো আসমান জমিন মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে বাধ্য, কিন্তু তবু কেন তিনি কিয়ামত সংঘটিত করার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে, একটার পর একটা ঘটনার মাধ্যমে? এই ভাবনা থেকে যে জিনিসটা আমি শিখেছি তা হল সৃষ্টি কিংবা ভাঙন, যে কোনো বিষয়ে সময় নেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসৃত কর্মপদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিমুল গাইব। কোনো কিছু সৃষ্টি করবার আগেই তিনি জানেন সৃষ্টি পরবর্তী অবস্থা সম্পর্কে। কোনো কিছু ভাঙনের আগে ভাঙন পরবর্তী অবস্থাও তার জানা। ভূত ভবিষ্যৎ সব কিছুই যার সামনে উন্মুক্ত, সেই সত্তা যদি কোনো কিছু সৃষ্টি করার বেলায় এবং ভাঙার বেলায় এতখানি সময় নিতে পারেন, তাহলে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে জড়ানো কিংবা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কতখানি সময় নেওয়া উচিত? অংশ ৩। যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স লেটার, হতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভব রকম মিস করবেন, সব কিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবেন। যে বন্ধুকে অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন, জীবনেও যার মুখ না দেখার ব্যাপারে আপনি বদ্ধপরিকর, হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়ে পূরণ করতে পারবেন না। সম্পদের লোভে যে ভাই অথবা বোনকে আপনি অধিকার বঞ্চিত করেছেন, ক্ষমতা আর শক্তির দাপটে যাকে করেছেন গৃহহীন অথবা ছন্নছাড়া, জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হতে পারে, আহা, যদি আমার ভাই বোন আজ আমার পাশে থাকত।
লোভ কিংবা অন্যায় লাভের আশায় ব্যবসায়িক যে পার্টনারকে ঠকিয়েছেন একদিন, যাকে প্রতিষ্ঠান ছাড়া করার সমস্ত আয়োজন চুপিসারে সেরেছেন একদা, হতে পারে জীবনের কোনো একটা পর্যায়ে দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও তাকে ফেরত চাইবেন। কিন্তু জীবন সর্বদা সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। জীবন কারোর জন্য থেমে থাকে না ঠিকই, কিন্তু কারোর জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে, বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ। জীবন থেকে চলে যাওয়া কারোর জন্য মাঝে মাঝে হৃদয় হাহাকার করতে পারে। সেই হাহাকার, সেই শূন্যতা, সেই ক্ষত দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে নিরাময়যোগ্য নয়। অংশ 4। চাঁদ পৃথিবীর তুলনায় বেশ অনেক ছোট, কিন্তু রাতের বেলা সেই ছোট চাঁদটাই আমাদের চারপাশ আলোকিত করে রাখে, আমাদের ডুবিয়ে রাখে তার ভরা জ্যোৎস্নায়। মহাকাশের অন্য অনেক তারা, অন্য অনেক গ্রহ উপগ্রহের চেয়ে আকার আয়তনে ছোট হলেও সেই চাঁদের দিকেই কিন্তু আমরা মুগ্ধ নয়নে তাকাই। সেই অতি ক্ষুদ্রকায় চাঁদকে ঘিরেই আমাদের যত গল্প আর কবিতা। কিন্তু রাতের আকাশের অন্য কোনো তারা, যেগুলো পৃথিবী থেকে হাজার কোটি আলোকবর্ষ দূরে, দিন শেষে সেগুলোর আলো কিন্তু আমাদের ধরণীকে রাঙায় না। আমাদের চোখে সেগুলো নিভতে থাকা পিডিমের শেষ আলোর রেশের মতন মিটিমিটি করে জ্বলে দূর আকাশে। এই তারাগুলোর মাঝে এমন অনেক তারা আছে যেগুলো সূর্যের চাইতেও আয়তনে হাজার লক্ষ গুণ বড়, যেগুলোর মধ্যে অনায়াসে হারিয়ে যেতে পারবে কোটি কোটি পৃথিবী। এত বিশাল আয়তন নিয়েও, এত শক্তি বুকের মধ্যে রাখার পরেও আমাদের জীবনে সেগুলো নিতান্তই অপাঙ্কেতেও। আমরা সেগুলোর আলোতে মুগ্ধ হই না, সেগুলোর দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি না, সেগুলোকে উপমা ধরে নিয়ে কোনো কবিতা অথবা গল্পও লেখা হয় না। চাঁদ এবং সুদূর আকাশের অতিকায় তারকার এই দর্শন থেকে আমি খুব বড় একটা জিনিস শিখেছি। জীবনে ছোট কিংবা ক্ষুদ্র হওয়াটা মুখ্য বিষয় নয়, গুরুত্বপূর্ণ হল প্রিয় মানুষদের কতখানি কাছাকাছি আমরা থাকতে পারছি। চাঁদ অতিশয় ছোট, কিন্তু অতি নিকটে থাকার ফলে আমাদের জীবনে তার গুরুত্ব এবং ব্যাপ্তি অত্যন্ত বেশি। আমাদের প্রাত্যহিক জীবন জুড়ে থাকে সে, জোয়ার ভাটায়, গল্প ভাবনায়, ভাবের আতিশয্যে। কিন্তু অন্য তারকারা আয়তনে সুবিশাল হতে পারে, কাছাকাছি না থাকায় আমাদের জীবনে সেগুলোর কোনো গুরুত্ব নেই। দুনিয়ার জীবনে সম্পর্ক রচনার ক্ষেত্রেও আমাদেরকে চাঁদ হতে হবে। ছোট আর ক্ষুদ্রই না হয় হলাম, কিন্তু কাছাকাছি থেকে সম্পর্কগুলোকে ভরিয়ে তুলব পূর্ণতায়। বড়ত্ব, ব্যক্তিত্ব আর গৌরবের অধিকারী হয়ে লাভ কি, যদি দূরের তারকার মতো নিকটজনের জীবনে আমরা হয়ে পড়ি অপাঙ্কেতেও